আজ ২৬শে সেপ্টেম্বর ২০২৪, ১১ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, রোজ বৃহস্পতিবার। সুপ্রিয় অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সংগঠক ও পুঁজির জন্য ঋণের আবেদনকারী এবং অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামে দুর্নীতি বিরোধী বিশেষ আইনের প্রতি অনুসমর্থনকারী ১,৩০,০০,০০০ মানুষ, শুভাকাঙ্ক্ষী, দুর্নীতির বিরুদ্ধে অবস্থানকারী ব্যক্তি, দল মত নির্বিশেষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আপনাদের সামনে বিশেষ বার্তা নিয়ে উপস্থিত হয়েছি আমি, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, সদস্য সচিব, মুখপাত্র, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ। বার্তা ৪। আপনারা সবাই জানেন, লুণ্ঠিত অর্থ উদ্ধার করব, বিনা সুদে পুঁজি নেব এর স্লোগানে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে আগামী ২৫শে নভেম্বর ২০২৪ সোমবার সকাল ১০টায় ঢাকার শাহবাগে মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামক সিভিল রাইটস অর্গানাইজেশন, নাগরিক অধিকার সংগঠন। ওই দিনের মহাসমাবেশে সারা বাংলাদেশের গ্রাম শহর থেকে তৃণমূল পর্যায়ের বিভিন্ন শ্রেণী পেশার খেটে খাওয়া হাজার হাজার লাখ লাখ নারী পুরুষ ছাত্রছাত্রীদের শুভ আগমনে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হবে ঢাকার শাহবাগ। অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামে দুর্নীতি বিরোধী এই বিশেষ আইন প্রণয়নের দাবির প্রতি লক্ষ কোটি জনতার অনুসমর্থন, জনগণের ইচ্ছা অভিপ্রায়ের প্রতি সরকার সম্মান প্রদর্শন করে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক, বিশিষ্ট অর্থনীতিবিদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী প্রণীত প্রস্তাবিত প্রদেয় আইনের রূপরেখা বাস্তবায়ন করবেন। রাষ্ট্রীয় সংস্কারের প্রথম পদক্ষেপ হিসাবে দুর্নীতি বিরোধী বিশেষ আইনটি সরকার পাশ করে দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান প্রকাশ করবেন, এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। যে দুর্নীতি বিরোধী আইনের রূপরেখা ইতিমধ্যে গত 18ই আগস্ট ঢাকার শাহবাগে লক্ষাধিক সমাবেত মানুষের উপস্থিতি পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বরাবরে জমা দেওয়া হয়েছে। এক্ষণে আমাদের কাজ হবে আইনের বিষয়টি ব্যাপক সংখ্যক মানুষকে জানান দেয়া। সেজন্যে সংগঠকদের করণীয় হবে প্রদেয় ব্যানারের নমুনা অনুযায়ী সংগঠকদের ছবি যুক্ত করে ব্যানার বানিয়ে আপনারা গ্রামে, হাটবাজারে, মূল সড়কের আশেপাশে ব্যানারগুলো ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। আমি আবারও বলছি, সংগঠকদের করণীয় হবে প্রদেয় ব্যানারের নমুনা অনুযায়ী সংগঠকদের ছবি যুক্ত করে ব্যানার বানিয়ে আপনারা গ্রামে, হাটবাজারে, মূল সড়কের আশেপাশে ব্যানারগুলো ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। এছাড়াও সংগঠক ও আবেদনকারী সকল নারী পুরুষেরা দল বেঁধে ব্যানার নিয়ে গুরুত্বপূর্ণ সড়কের পাশে মানববন্ধন ও পথসভা করবেন। ইতিমধ্যেই বগুড়ার ধুনটে এ ধরনের কর্মসূচি পালন করেছেন, অন্য জায়গাতেও হবে বলে আমরা বিশ্বাস করি। আগামী 25শে নভেম্বর 2024 সোমবার
ঢাকার শাহবাগের সমাবেশে যোগ দেবার জন্য গণমানুষকে আপনারা উদ্বুদ্ধ করবেন। আমাদের স্লোগান হবে, লুণ্ঠিত অর্থ উদ্ধার করব, বিনা সুদে পুঁজি নেব। বিনা সুদে পুঁজি নেব, লুণ্ঠিত অর্থ উদ্ধার করব। আমার টাকা আমি নেব, বিনা সুদে পুঁজি নেব। আমার টাকা আমি নেব, বিনা সুদে পুঁজি নেব। বিনা সুদে পুঁজি নেব, আমার টাকা আমি নেব। পুঁজি চাই, পুঁজি চাই, বিনা সুদে পুঁজি চাই। বিনা সুদে পুঁজি চাই, পুঁজি চাই, পুঁজি চাই। দুর্নীতি বিরোধী বিশেষ আইন পাশ করো, লুণ্ঠিত অর্থ উদ্ধার করো। লুণ্ঠিত অর্থ উদ্ধার করো, দুর্নীতি বিরোধী বিশেষ আইন পাশ করো। যে আইনের প্রতি গণমানুষের আস্থা, অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা। অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা, যে আইনের প্রতি গণমানুষের আস্থা। এই স্লোগানগুলো মাঠে থাকবে এবং এই স্লোগান নিয়েই আপনারা ঢাকার শাহবাগে উপস্থিত হবেন। সবার মঙ্গল কামনা করে আজকের বার্তা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।